সাক্ষাতে লিপ্ত হয়ে গেছে, এদিকে সন্তান চাদরের নিচে মারা গেছে, তারপরেও স্ত্রী স্বামীর চাহিদা মিটাইতে কোনো রকম দুর্বল না। আল্লাহু আকবার। মুসলমান এবার স্বামী যখন বিশেষ সাক্ষাৎ হয়ে গেল, আবার গোসলের পানি দিল, আবার ফরজ গোসল করলো। ফরজ গোসল হয়ে যাবার পর স্বামী স্ত্রী মুসলমান স্বামী যখন আবার শুইছে, এবার শোবার পর স্ত্রী মাথার মধ্যে মালিশ করে আর বলে, স্বামী আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনি কি রাগ করবেন, কষ্ট পাবেন, অস্থির হবেন? বলে, না না না, বলো, আমি তোমার ব্যবহারে অত্যন্ত খুশি। আর আমার সমাজের বর্তমানের মহিলারা একটু কষ্ট পাইলে, স্বামীর অবস্থা একটু দুর্বল হইলে, তোমার সংসারে আসে আমি কোনোদিন শান্তি পালাম না, ঠিক কিনা? তার মানে মুখের উপর কথা মেরে দেবে। স্বামীর অবস্থা আগে ভালো ছিল, যে কোনো কারণে ভাগ্যের লীলায় স্বামী এখন দুর্বল হয়ে গেছে, এখনো স্বামী আর রাখা যাবে না, ওটাকে ডিভোর্স দিতে হবে। আবার ধনাঢ্য স্বামী ধরতে হবে, ধনী স্বামী ধরতে হবে, সবল স্বামী ধরতে হবে। বাপের বাড়ি গিয়ে ডিভোর্স পাঠাই দেয়, তোমার সংসার করা আমার আর সম্ভব না, কারণ তোমার কাছে থাকিয়া আমার জীবনেও চাহিদা মিটবে না। তার মানে স্বামীর সবল সময় স্বামী তোমার ভালো ছিল, আর দুঃখের সময় স্বামী তোমার খারাপ হয়ে গেল। কথায় কথা মনে চলে আসে সাহাবীদের ঘটনা, না বললেও তো ভালো লাগে না। আল্লাহু আকবার। মুসলমান রাসূলের এক সাহাবী বিবাহ করেছে, বিবাহ শাদীর পর স্বামী স্ত্রী খুব ভালোই চলতেছিল, এক কথায় কোন দিক দিয়ে, সংক্ষেপে বলতেছি, এক কথায় কোন দিক দিয়ে অশান্তি নাই। স্বামী স্ত্রী আবার চলতেছে। একদিন রাতের বেলা হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেছে। স্বামীর ঘুম ভাঙার পর স্ত্রীকে ডেকে বলে, একটু আমার জন্য পানি আনো। খাজুরার মুসলমান, ওই সময় তো আমাদের বর্তমানের মতো যেখানে সেখানে পানি পাওয়া যায় না, যার কারণে যেখানে সেখানে আজ থেকে 20 বছর আগেই তো প্রতি বাড়ি কিন্তু ডিবল ছিল না। আরো 50-100 বছর 1500 বছর আগের ঘটনা। তার মানে ওই সময় তো মানুষগুলো কুয়ার মাধ্যমে পানির একটা ব্যবহার করত, ব্যবহার নিত। আল্লাহর বান্দি মুসলমান কলসির কাছে গেল, কিন্তু পানি পাইল না। এই ছাত্র তোরা যারা যাবি যা, এই একটা ভেজাল, যা তোরা যাবে, আগে তো ভেজাল মিটলে না, এদেরকে ঢুকানোই ঠিক না। এখানে মসজিদটা পুরো এলোমেলো করে দেয়। যাও যারা যাবে একবার উঠে চলে যাও, ছাত্ররা যারা যাবা একবার উঠে দাও, এরপরে কিন্তু উঠতে পারবা না। কি বলতেছিলাম, কথাই হারা গেছে। কলসির মধ্যে পানি নাই, এবার স্ত্রী বাইরে পানি আনতে চলে গেল দূরে। এই দূরে যখন পানি আনতে চলে গেল, পানি নিয়ে আসার পর দেখে স্বামী ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কিরে কথা বস কেন? এই স্বামী যখন এসে ঘুমিয়ে পড়েছে, দেখলো স্ত্রী আবার চিন্তা করলো, স্বামীর ঘুম ভাঙানো যাবে না, ক্লান্ত মানুষ। আবার আমি যদিও শুয়ে পড়ি তাহলে স্বামী উঠে আবার যদি পানি চায় তাহলে কষ্ট পাবে, আর আমি এখন যদি ডাকি তাহলে ঘুম ভেঙে যাবে, তাহাজ্জুদের সময় উঠতে তারও যদি কষ্ট হয়। আল্লাহু আকবার। মুসলমান এবার স্ত্রী পানি হাতে করে দাঁড়িয়ে থাকলো। এমতো অবস্থায় স্বামীর ঘুম ভেঙে গিয়েছে। স্বামী ঘুম থেকে উঠে বলে, স্ত্রী তুমি কি সেই থেকে আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়েছ? বলে, জি স্বামী জি, আপনার ঘুমটা ভেঙে গেলে আপনি কষ্ট পাবেন, এজন্য আমি আর ঘুমাই না। এবার স্বামী পানিটা হাতে লইয়া আল্লাহু আকবার পানিটা খাওয়ার পর স্ত্রীর ব্যবহারে এত খুশি, এত খুশি। এবার স্ত্রীকে বলে, স্ত্রী, তার মানে মাঝে মাঝে দেখবেন আমাদের দেশের বুড়ো
বাবারা, গোপসিয়া স্ত্রীর উপর খুশি হয়ে কয়, যা তোরে ওই 10 কাঠা জমি তোর নামে লিখে দিলাম, যা তোরে ওই দোকানটা তোর নামে লিখে দিলাম। আল্লাহু আকবার। এই সাহাবীর স্ত্রী তার ব্যবহারে স্বামী খুশি হওয়ার পর স্ত্রী কি বলে, স্ত্রী বলো তোমার কি চাহিদা, বলো তোমার কি তামান্না, আমি তোমার ব্যবহারে এত খুশি, আজকে তুমি যা চাবা আমি তোমাকে তাই দেব। এবার স্ত্রী চিন্তা ভাবনা করে কয়, আপনি আমাকে তালাক দেন। কি দেন? এই ঝগড়া হয়েছে নাকি? আমাদের সমাজে যদিও ঝগড়ার মাধ্যমে তালাক হয়, রাগের মাধ্যমে, আমাদের কাছেই তো বলতো আসে, হুজুর রাগ করে বউরে তালাক দিয়ে ফেলাইছি হুজুর। তার মানে রাগ করে বউরে, এই বউরে কেউ কি রাগ করে ছাড়া কেউ কি ভালোবেসে তালাক দেয়? হ্যাঁ, প্রতি বছর ম্যারেজ ডেতে স্ত্রীকে কি বলে যে তোমার জন্য আজকে সারপ্রাইজ আছে, আজকে পহেলা ম্যারেজ ডে তোমাকে আই লাভ ইউ এক তালাক। দ্বিতীয় ম্যারেজ ডে বলে যে আজকে সারপ্রাইজ, দ্বিতীয় ম্যারেজ ডে আই লাভ ইউ 2 তালাক। কি বউকে কেউ কি ভালোবাসে তালাক দেয়? রাগ করেই তো তালাক দেয়। ভাই হুজুর রাগ করে দিছি, তার মানে ওরা বুঝায় যে রাগ করে দিলি, তাই রাগ করে যদি আমি এই লোকটার খুন করে ফেলাই দিই, আমি খুনি হব না? কি বলেন, খুনি হব না? তার মানে রাগ করে তালাক দিলেও তালাক হয়ে যায়। ওদিকে যাব না, বিস্তারিত আলোচনা। এবার স্ত্রী স্বামীর কাছে কয়, স্বামী আপনি আমাকে তালাক দেন। স্বামী কয়, ব্যাপারটা বুঝলাম না, আমি তো তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, আর তুমিও তো আমার সাথে খারাপ ব্যবহার করিনি, আমরা উভয়ের উপর খুশি, কিন্তু তুমি কেন আমার কাছে তালাক চাও? আল্লাহু আকবার। ওই সময় নবীজি এখনো জীবিত। এবার স্বামী স্ত্রী মশলা করে কয়, চলেন আমরা নবীজির কাছে যাই। এবার নবীজির কাছে ফয়সালা আনার জন্য যাইতেছে। আল্লাহু আকবার। দুইজন একসাথে মাঠের মধ্য দিয়ে চলতেছে। চলতে চলতে হঠাৎ করে স্বামীর পায়ে একটা পাথরের আঘাত লেগে স্বামীর পা অনেকটা কেটে গেছে। স্ত্রী শাড়ির আঁচল ছিল স্বামীর পায়ের মধ্যে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পর আবার ব্যাকে চলে আসছে বাসায়। তার মানে স্বামী এখন আহত, এখন নবীজির বাসায় যাওয়া যাবে না। এবার যখন স্বামী স্ত্রী বাসায় ফিরে চলে আসলো, স্বামী স্ত্রী বাসায় ফিরে আসার পর এখন তো স্বামী আর কর্মে যাইতে পারে না, এখন তো স্বামী আর কাজে যাইতে পারে না, এখন স্বামী অসহায়। তার মানে এক বেলা হয় খানা, এক বেলা হয় না, 2 বেলা হয় তো 3 বেলা হয় না, কোনো চাহিদাই স্ত্রীর মিটাইতে পারে না। এবার যখন স্বামী একটু সুস্থ হলো, তখন স্ত্রী বলতেছে, আর তালাক চাইতে যাওয়া লাগবে না, আপনি আমাকে তালাক দিয়েন না, নবীজির কাছে ফয়সালা করার জন্য যাওয়া লাগবে না। বলে, ব্যাপারটা বুঝলাম না, তুমি আমার সুখের সময় আমার থেকে তালাক চাইলা, আর এখন দুঃখের সময় কেন তালাক চাইতেছে না? আল্লাহু আকবার। সাহাবীর স্ত্রী কয়, স্বামী নবীজির জবানে শুনেছি, আল্লাহ যাকে বেশি ভালোবাসে, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার উপর বালা মুসিবত বেশি হয়, বেশি হয়। আমি তোমার ঘরে আসার পরে কোনোদিন তোমার ঘরে বালা মুসিবত দেখিনি, আপাত বিপদ দেখিনি, তোমার পক্ষ থেকেও আমি কোনোদিন কোনো কষ্ট পাইনি। এজন্য আমি বুঝেছি হয়তো আল্লাহ তোমাকে ভালোবাসে না, এজন্য আপনার কাছে তোমার কাছে আমি তালাক চাইছি। আজকে যখন দুইজন নবীজির কাছে অমুক দিন যাইতেছিলাম, যখন পাথরের আঘাতে আপনার পাটা কেটে গেল, তার মানে আপনার উপর মুসিবত আসলো, আমি বুঝলাম আল্লাহ আপনাকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। এই সাহাবীদের স্ত্রীদের অবস্থা আর আমাদের স্ত্রীর অবস্থা পুরো বিপরীত। তারা বিপদ না আসলে মনে করত, স্ত্রী মনে করত এই স্বামীকে আল্লাহ ভালোবাসে না। আর আমার সমাজের অবস্থা হলো, স্ত্রী সবল সময় স্বামী ভালো, স্বামী ভালো, স্বামী ভালো, স্বামী যে কোনো কারণবশত এখন চিলিপ করেছে, এখন দুরবস্থা যাইতেছে। ভাই বাপের বাড়ি গিয়ে কয়, আমি আর আসবো না, তুই ডিভোর্স নামা পাঠাই দিলাম কেন? সন্তান 2টা 3টা হয়ে গেছে। ভাই বুঝিছি তোমার দুরবস্থা, তুমি আমার মনের চাহিদা মিটাইতে পারবা না।